শনিবার পর্যন্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। কোন কোন জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিল হাওয়া অফিস। শুভ সকাল বন্ধুরা, আজ 14ই আগস্ট, আজ হলো বুধবার। চলে এলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বা গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আজ বেঙ্গল জোনে কেমন থাকছে আবহাওয়া এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী জানালো, কী পূর্বাভাস দিল, তা নিয়ে আমাদের আলোচনা থাকবে। লাইভ রাডার বা লাইভ ম্যাপের দ্বারা আপনাদের দেখাবো আগামী 24 ঘন্টায় কেমন থাকছে আবহাওয়া এবং গোটা বেঙ্গল জোনের সব জেলাগুলির খবর আপনারা পাবেন। তাই ওয়েদার আপডেট ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এরকম আরও প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। শনিবার পর্যন্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। কোন কোন জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস দিল হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টিপাত হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আগামী 17ই আগস্ট পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই সময়ের মধ্যে কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে তারা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টিপাত হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। ওই দুই দিন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আবার বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ায়। অন্যদিকে শুক্রবারও ভারী বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়, তার মধ্যে রয়েছে 2 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং হাওড়া। এই জেলাগুলির দু একটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও 70 থেকে 110 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও বেশিরভাগ জেলায় মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুই একটি জেলায় এই সময়ের মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং এবং আলিপুর দুয়ারে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ এবং 2 দিনাজপুরে। তবে শনিবার থেকে বৃষ্টি কমলেও বজ্রবিদ্যুৎ এবং ঝড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের সব জেলায়। এইবারে আপনাদের লাইভ ম্যাপ বা লাইভ ট্র্যাকিংয়ের দ্বারা দেখাবো আগামী 10 দিন এবং আগামী 24 ঘন্টার পূর্বাভাস কী থাকছে এবং গোটা বেঙ্গল জোনের আবহাওয়া এবং প্রতিটি জেলার আবহাওয়ার খবর কী। চলে এলাম লাইভ ম্যাপে। এইবারে আমাদের সর্বপ্রথম লক্ষ্য বা নজর থাকবে উপগ্রহ চিত্রের দিকে। উপগ্রহ চিত্রে লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে কিছুক্ষণ আগেই সকালের দিকে উত্তর বঙ্গোপসাগরের দিকে বৃষ্টিপাত এবং ভালো ঘন মেঘ। এছাড়াও দক্ষিণবঙ্গের 2-1 জেলায় মেঘ থাকছে। বাংলাদেশ মোটামুটি পরিষ্কার, ত্রিপুরা পরিষ্কার, উত্তরবঙ্গ পরিষ্কার। এইবারে আমরা লাইভ রাডার বা লাইভ ম্যাপের দ্বারা দেখব সকালে কেমন বৃষ্টিপাত ছিল। উত্তর বঙ্গোপসাগরের দিকে ভালো ঘন মেঘ দেখতে পারলাম আমরা স্যাটেলাইটে এবং সেখানে ভালো বৃষ্টি উত্তর বঙ্গোপসাগরের দিকে। এছাড়াও বাংলাদেশের শ্যামনগরের দিকে এবং বাংলাদেশের বরিশালের দিকে 2-1 জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত সকালে আমরা পেয়েছি। এছাড়াও আজ দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থাকছে। এখন এই মুহূর্তে দক্ষিণবঙ্গে মোটামুটি আকাশ পরিষ্কার, রৌদ্র ঝলমলে দিন লক্ষ্য করতে পারছি। এর পরবর্তী আপডেটে আমরা দেখব নিম্নচাপের অবস্থান, অর্থাৎ যেই নিম্নচাপটির সৃষ্টি হচ্ছে বাংলাদেশের দিকে, সেই নিম্নচাপের অবস্থান কোন দিকে এবং কোন দিকে এগোবে তা নিয়ে আমাদের আলোচনা থাকবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা স্ক্রিনে, রবিবারের দিকে একটি ঘূর্ণাবর্ত বাংলাদেশের উপর থেকে অক্ষরেখা নিয়ে অনেকটা ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে এবং এগোতে এগোতে সেটা ঘনীভূত হচ্ছে এবং ঘনীভূত হয়ে পরবর্তী সময়ে সেটি হয়তো আরেকটু উত্তরের দিকে মুভ করবে, ইউপির দিকে, উত্তরপ্রদেশের দিকে। সেক্ষেত্রে আমাদের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে কী প্রভাব পড়তে চলেছে তা নিয়ে আমাদের আলোচনা থাকবে। আজ বেঙ্গল জোন অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে কেমন থাকছে বৃষ্টিপাত এবং সারাদিন বৃষ্টিপাত কোন কোন জেলায় কেমন থাকছে তা নিয়ে আমাদের আলোচনা থাকছে। একটু বেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেলা 1টা নাগাদ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়, যেমন দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বাংলাদেশেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। একটু সন্ধ্যের দিকে যাব, সেখানে লক্ষ্য করা যাচ্ছে
হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে থাকছে এবং সম্ভাবিত আজ রাতে ভালো লেভেলের বৃষ্টি পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও সেখানে একটু ভালো লেভেলের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়াও কাল ভোরের দিকে গেলে আমরা ভালো বৃষ্টি পাচ্ছি দক্ষিণবঙ্গে। কলকাতা সহ হুগলি, হাওড়া, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই সকল জেলাগুলিতে কালকে ভোর নাগাদ একটু বৃষ্টিপাত থাকছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত। এর পরবর্তী আপডেটে দেখব কেমন বৃষ্টিপাতের পরিমাণ থাকছে আগামী 24 ঘন্টা এবং পরবর্তী 10 দিনের বৃষ্টিপাতের পরিমাণ কেমন গোটা বেঙ্গল জোনে তা আমাদের আলোচনা থাকবে। পরবর্তী 24 ঘন্টায় লক্ষ্য করতে পারলাম দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি আছে, বিশেষ করে উপকূলবর্তী এলাকায়। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভালো বৃষ্টি আছে। এছাড়াও বাংলাদেশ মোটামুটি পরিষ্কার থাকছে, দেখতেই পাচ্ছেন গোটা বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে শিলিগুড়ি, 2 দিনাজপুর, মালদা এই জায়গাগুলিতে একটু বৃষ্টিপাতের পরিমাণ থাকছে পরবর্তী 3 দিন, যেখানে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় 2 চব্বিশ পরগনা, হাওড়া, 2 মেদিনীপুর এই সকল জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও নদিয়া, বর্ধমান, বীরভূম, পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, আসানসোল এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া বাংলাদেশের উপকূলবর্তী এলাকা খুলনা, বরিশাল, কলাপাড়া, খেপুপাড়া, পাথরঘাটা, চিটাগাং, মহেশখালী সেইখানে একটু বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে। এছাড়াও বাংলাদেশ উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি ও উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। পরবর্তী 5 দিন অর্থাৎ শনিবারের পর থেকে আবহাওয়ার যে আপডেট সেখানে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়েছে এবং বৃদ্ধি পেতে পেতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জেলায়, যেমন কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এছাড়াও বাংলাদেশের বরিশাল, খুলনা, কলাপাড়া, খেপুপাড়া এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে। তুলনামূলকভাবে 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি আবার 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাত থাকছে। এছাড়াও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আগামী শনিবার অবধি ভয়াবহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, শনিবারের পর থেকে বৃষ্টিপাত বাড়তে পারে। পরবর্তী 10 দিন যেখানে লক্ষ্য করা যাচ্ছে প্রচুর বৃষ্টি, বিশেষ করে গোটা বাংলাদেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সব জেলাতেই হচ্ছে। এছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের পরিমাণ থাকছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে বেশ কিছু জেলা আছে যেমন কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া, হুগলি এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী। এছাড়াও মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সকল জেলাগুলিতে হালকা থেকে মাঝারি আবার 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ভারী বৃষ্টিপাত। আসামে হালকা থেকে মাঝারি বৃষ্টি, গুয়াহাটি, তুরা, গোয়ালপাড়া, ত্রিপুরায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে পরবর্তী সপ্তাহের পর থেকে, তবে এই মুহূর্তে আগামী শুক্রবার অবধি তেমন কোনো ভয়াবহ বৃষ্টি কোনো জেলাতেই লক্ষ্য করা যাচ্ছে না। কোন কোন জেলায় আজ সতর্কতা থাকছে, বেঙ্গল জোনের কোন কোন জেলায় আজ বৃষ্টিপাতের জন্য সতর্কতা থাকছে? দেখুন, সতর্কতা রয়েছে আজ শুধুমাত্র একটি মাত্র জেলা দক্ষিণ চব্বিশ পরগনায়, অর্থাৎ উপকূলবর্তী এলাকায় আজ বৃষ্টিপাতের সতর্কতা থাকছে, বজ্রবিদ্যুৎ সহ হলুদ সতর্কতা। এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুরেও এর কিছুটা প্রভাব পড়তে পারে। আশা করি কাজে লাগবে আপডেটটি। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। আজ এই পর্যন্তই, টাটা।